আসসালামু আলাইকুম বন্ধুরা। অনেকদিন পরে আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব আনসার ব্যাটালিয়নের সার্কুলারটি কবে নাগাদ প্রকাশিত হবে এবং এখানে আপনার অ্যাপ্লিকেশন করতে হলে আপনাদের শিক্ষাগত যোগ্যতা, শারীরিক যোগ্যতা কি প্রয়োজন হবে আর মাঠের কার্যক্রম কেমন হবে। আজকে এই বিষয়গুলো নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব। আশা করি আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো আপনারা অনেকে জানেন আমার ফেসবুক পেজটি সাসপেন্ড হয়ে গেছে। তো এখনও পর্যন্ত আমি ফেসবুক পেজটি ফেরত পাই নাই। তো আমি নতুন একটি ফেসবুক পেজ খুলবো, সেখানে আপনারা ফলো দিয়ে পাশে থাকবেন। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সে ফেসবুক পেজের লিঙ্কটি দেওয়া থাকবে। তো আপনাদের যে কোনো সমস্যা সমাধানের জন্য আমাদের টেলিগ্রাম গ্রুপে অ্যাড হবেন। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি টেলিগ্রামের লিঙ্কটি দিয়ে দিব। তো বন্ধুরা, আপনাদের যাদের এখনও পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনীর মাঠ হয় নাই, আপনারা যারা লিখিত এবং ভাইভাতে ভালো করতে চান, তারা আমার থেকে সাজেশন নিতে পারেন। সেটির মূল্য হচ্ছে মাত্র 100 টাকা। আমার এই ভিডিওর কমেন্ট বক্সে এবং ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে। আপনারা আমার সাথে হোয়াটসঅ্যাপে কথা বলে পিডিএফ ফাইলটি নিতে পারবেন। সর্বপ্রথম আপনাদের প্রয়োজন হবে শিক্ষাগত যোগ্যতা। আপনি যদি এসএসসি পাস করে থাকেন যে কোনো বিভাগ থেকে, সেটি হতে পারে সায়েন্স, আর্টস, ভোকেশনাল, তারপরে কারিগরি বোর্ড হতে মাদ্রাসা থেকে, আপনি যদি এসএসসি পাস করে থাকেন তাহলে আনসার ব্যাটালিয়নে অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো আশা করি বুঝতে পারছেন শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন হবে। এখানে কোনো আপনার পয়েন্ট লাগবে না। যেমন পুলিশ অ্যাপ্লিকেশন করতে হলে 2.50 লাগে, এরপরে হচ্ছে সেনাবাহিনীতে 3.00 লাগে, কিন্তু আনসার ব্যাটালিয়নে আপনার কোনো পয়েন্ট লাগবে না। আপনি যদি এসএসসি পাস করে থাকেন তাহলে এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। এরপরে আপনার বয়স লাগবে হচ্ছে 18 বছর। 18 বছরের নিচে হলে কিন্তু আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন না। এর থেকে কিন্তু উপরে হইতে হবে, 18 থেকে 21 বছর পর্যন্ত, 23 বছর পর্যন্ত আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো আশা করি বুঝতেই পারছেন। এরপরে আপনাদের প্রয়োজন হবে উচ্চতা। ছেলেদের ক্ষেত্রে হচ্ছে কি, এখানে 5 ফিট 6 ইঞ্চি উচ্চতা প্রয়োজন হবে। অনেক সময় মেয়েদের সার্কুলার প্রকাশিত হয়, তো তখন আমি মেয়েদের নিয়ে বিস্তারিত আলোচনা করব। এখন শুধু হচ্ছে এখানে আমি ছেলেদের নিয়ে আলোচনা করতেছি। পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা প্রয়োজন হবে 5 ফিট 6 ইঞ্চি। বুকের মাপ স্বাভাবিক অবস্থায় 30, আর যখন প্রসারিত করবেন তখন 32 ইঞ্চি হতে হবে। মানে প্রসারিত অবস্থা কি, আপনাকে বুকটা ফুলাইতে হবে, 2 ইঞ্চি বাড়াইতে হবে, এটাকে বলে প্রসারিত অবস্থায় 2 ইঞ্চি বাড়াইতে হবে। তো আশা করি এই বিষয়টি বুঝতে পারছেন। চোখের দৃষ্টি অবশ্যই 6/6 থাকতে হবে। আপনার যদি চোখের কোনো প্রবলেম থাকে তাহলে কিন্তু আপনি এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন না। আশা করি এই বিষয়টি আপনারা বুঝতে পারছেন। এরপরে আপনাদের প্রয়োজন হবে ওজন। ওজন হচ্ছে 49 কেজি। তো বন্ধুরা, এগুলো যদি যোগ্যতা থেকে থাকে তাহলে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন বাংলাদেশ আনসার ব্যাটালিয়নে। এটি হচ্ছে একটি স্পেশাল ফোর্স। তো এটি সম্পূর্ণ সেনাবাহিনীদের মতন। তো এরপরে আপনাদের কি প্রয়োজন হবে, এগুলো হচ্ছে আপনাদের শারীরিক যোগ্যতা। এরপর আপনাদের বৈবাহিক অবস্থা, অবশ্য আপনাকে অবিবাহিত হতে হবে এবং আপনাকে বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে, তাহলে আপনারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো বন্ধুরা, আশা করি বুঝতে পারছেন। বন্ধুরা, মাঠের কার্যক্রম কেমন হয়, মাঠ কি একদিনে শেষ হয়ে যায় নাকি এখানে পুলিশের মতন 3 দিন আপনারা মাঠে যেতে হবে? কিন্তু এখানে সম্পূর্ণ কিছু ভিন্ন। আপনার মাঠের কার্যক্রম একদিনে সম্পূর্ণ হয়ে যাবে। তো বাংলাদেশ আনসার ব্যাটালিয়নে মাঠ হয় হচ্ছে গাজীপুর সবিপুর আনসার বিডিবি একাডেমি, ওইখানে হচ্ছে আপনাদের মাঠ হবে। ওইখানে হচ্ছে এটা ট্রেডিং সেন্টার এবং আপনাদের বাছাই পর্ব কিন্তু সেখানে অনুষ্ঠিত হবে। তো এখানে মাঠে কি কার্যক্রম হয়, প্রথমে আপনাদেরকে প্রাথমিক মেডিকেল করানো হবে। ওইখানে আপনার হাত পা নখ এগুলো আপনার ওজন এগুলো দেখবে। তো প্রথমে আপনাকে একজন আসবে, মেডিকেল অফিসার আসবে। আসার পর আপনাকে বলবে দাঁড়ানোর জন্য। এখানে আমাকে যেভাবে করাইছে আমি আপনাদেরকে সেভাবে বলতেছি। এরপরে আপনাকে বলবে বি আকৃতি করার জন্য, পাটাকে বি আকৃতি করবেন। তো বি আকৃতি করার সময় যাদের হাঁটুর সাথে হাঁটু লেগে যায় তারা কিন্তু বাদ পড়ে যায়, যেমনটা আমার সাথে হয়েছিল। আমার হাঁটুর সাথে হাঁটু লেগে যায়, তো সেজন্য আমাকে আনসার ব্যাটালিয়ন থেকে বাদ দিয়ে দিয়েছে, মাঠ থেকে। তো এরপরে আপনার হাঁটুর সাথে হাঁটু লেগে যেটা দেখবে, তারপর আপনার বুক দেখবে, হাত দেখবে, পা দেখবে। এগুলো দেখার পরে আপনাদেরকে একটি ফর্ম দেবে, ফর্মটা ফিল আপ করবেন। এরপরে হচ্ছে আপনাদের ডোট আছে 200 মিটার, এরপরে হাই জাম্প, লং জাম্প, তারপরে হচ্ছে গ্যাগিং, এগুলো হবে। তো এরপরে হচ্ছে আপনাদের রিটেন হবে, রিটেনের পরে হচ্ছে আপনাদের ভাইবা হবে, ভাইবার পরে হচ্ছে আপনাদের মেডিকেল, চূড়ান্ত মেডিকেল হবে। তো এগুলো হচ্ছে একদিনে ক্লোজ করে দেন। তো এগুলো টিকার পরে আপনাদেরকে সময় দিবে। তো আপনারা সেই সময়ের মধ্যে কাগজপত্র সম্পূর্ণ কিছু জমা দিবেন। আশা করি বুঝতে পারছেন মাঠের কার্যক্রম কিন্তু এমন হয়। তো আমি সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করছি। তো আজকে ভিডিওটি পর্যন্ত, দেখা হচ্ছে না কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে জানাই আসসালামু আলাইকুম।